স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন তিনি। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ৭ম রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন কমল। মনসুর রহমান, জাহানারা খাতুন দম্পতির ৫ ছেলের মধ্যে দ্বিতীয় তিনি। বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারিতে অফিসার হিসাবে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে অন্যান্য সেনাপ্রধানদের মতো তিনিও বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। চট্টগ্রাম কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে ইতিহাসে জায়গা করে নেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসাবে জেট ফোর্সের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের পর পান বীর উত্তম উপাধি। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। ১৯৭৫ সালের ২৫ আগস্ট হন সেনাবাহিনীর প্রধান। একই বছর ৭ নভেম্বর তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ১৯৭৬ সালের ২৯ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব ভার গ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কয়েক বছর রাষ্ট্র পরিচালনা করার পর জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নানা আয়োজনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করছে বিএনপি। রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত এই রাষ্ট্রপতির সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে বিএনপির নেতাকর্মীদের। সেখানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত আছেন তিনি। স্বস্তিকা, শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা কি বলছেন? নতুন দিনের এই জন্মবার্ষিকীতে তাদের অনুভূতি কেমন দেখছেন? নতুন দিনের এই যে জন্মদিন পালন এবং নতুন দিনের নতুন বাংলাদেশের যে বিনির্মাণ, সেই বিনির্মাণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে কিন্তু যারা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে, সকল নেতাকর্মীরা কিন্তু বলছেন যে আগামীতে বিএনপির যিনি প্রতিষ্ঠাতার যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখেই বিএনপি বাংলাদেশের যে মূল যে অবকাঠামো, সেই অবকাঠামো গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং পাশাপাশি আসলে আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাসে কিন্তু মুখরিত এই যে আঙ্গিনা, একটু যদি আমি দেখাই, এই আঙ্গিনা কিন্তু মুখরিত এবং বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বেলা ১১টায় কিন্তু দলের মহাসচিব যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সাথে কিন্তু তিনি ফুল দিয়েছেন এবং মহাসচিব কিন্তু তার মতামত জানিয়েছেন এবং এই দোয়ার পাশাপাশি কিন্তু তিনি জানিয়েছেন যে এই যে ৪ কমিশন, সেই ৪ কমিশনের সিদ্ধান্ত সকলের ঐক্যমতের প্রয়োজন, সেটাও জানিয়েছেন। পাশাপাশি কিন্তু এই মুহূর্তে মহাসচিবের ফুল প্রদানের পর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসছেন। যেমন কিছু সময় আগেই কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের যে বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট এবং আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণে কিন্তু ছাত্র দল আগেও যেমন ভূমিকা রেখেছে, পরবর্তীতেও ঠিক তেমনই ভূমিকা রাখবে এবং তারা সবসময় বাংলাদেশের সাথে থাকবে, কারণ ছাত্র দলের যেসব নেতাকর্মীরা রয়েছে সবই তরুণ। আবার পাশাপাশি বিএনপির অন্যান্য যেসব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তাদের উচ্ছ্বাস কিন্তু আজকে একটু বাড়তি মাত্রায় উচ্ছ্বাস রয়েছে। সেই উচ্ছ্বাসের যে মূল যে বিষয়, সেটা হচ্ছে যে আসলে ৫ আগস্টের পর এই যে ৮৯তম জন্মদিন পালন হচ্ছে দলের প্রতিষ্ঠাতার, এই জন্মদিন পালন কিন্তু তারা যে
মুখরতা তারা যে মুখরতা ফিরে পেয়েছে, এই এত দিনে তারা এই মুখরতা ফিরে পায়নি। যার কারণে কিন্তু এই দীর্ঘ 16 বছর পর যখন তারা দলের প্রতিষ্ঠাতার জন্মদিন পালন করছেন, প্রতিষ্ঠাতার জন্মদিন পালনের জন্য কিন্তু তাদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা কিন্তু ঠিক সেইভাবেই রয়েছে। এবং পাশাপাশি কিন্তু আজকে দলের পক্ষ থেকে কিন্তু এই 89তম জন্মবার্ষিকী পালনে কিন্তু সারা দিনের কর্মসূচি রাখা হয়েছে এবং এই কর্মসূচি কিন্তু সারা দেশব্যাপী পালন করা হচ্ছে। তৌসিয়া, এই ছিল আসলে জন্মদিন পালনের মাজার থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর শেরেবাংলা নগর থেকে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। নির্বাচন ও সংস্কারের কাজ একসঙ্গে চলতে পারে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দিনটি উপলক্ষে সকাল থেকেই জিয়াউর রহমানের সমাধিস্থলে ঢল নামে বিএনপির নেতাকর্মীদের। বেলা 11টার দিকে বিএনপির মহাসচিব অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। আমরা প্রাথমিকভাবে এখনই কোনো মন্তব্য করতে চাই না, এই জন্য যে পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেনি। 1 নম্বর। 2 নম্বর, এখানে সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিম উদ্দিন বলেছেন, কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা অনুযায়ী কমিশন ভোটের দিকে এগুচ্ছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসব কথা বলেন সিইসি। এ সময় ভোটার তালিকা হালনাগাদে সহায়তা হিসেবে সিইসির কাছে ল্যাপটপ ও স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP। অনুষ্ঠানে সিইসি জানান, বর্তমান কমিশনের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। সোমবার থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। এই যে রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থী বেড়েছে। ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ভিড় তুলনামূলক বেশি। এক ছাদের নিচে সকল পণ্য পেয়ে খুশি ক্রেতারা। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও শনিবার ছুটির দিন থাকায় সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। এতে উৎসবের আমেজ তৈরি হয় স্টল, প্যাভিলিয়ন সহ সর্বত্র। পরিবারের সদস্য, বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটার আনন্দমুখর সময় পার করেন ক্রেতা দর্শনার্থীরা। বরাবরের মতোই ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ক্রেতার ভিড় বেশি। দাম এটা আসলে ভালোই দেখতেছি, রিজনেবল প্রাইসে 899 লেখা, এখানে ভালোই লাগছে। দেশি পণ্যর উপর বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, বিদেশি পণ্যগুলো তেমন একটা প্রাধান্য নেই। এতে করে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী হবে। দামও ঠিক আছে, আগের থেকে খুব কমে পাচ্ছি আমরা। প্রযুক্তিগত দিক বিবেচনায় এবারে মেলায় স্থান পেয়েছে নতুন অনেক পণ্য। টেলিভিশন এবং কি ইলেকট্রিক গিজার, এই সকল পণ্য একটিমাত্র অ্যাপস দিয়ে গ্রাহক কন্ট্রোল করতে পারবে এবং অপারেট করতে পারবে। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা। সাপ্তাহিক ছুটির দিন মেলা চলবে রাত 10টা পর্যন্ত। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে আজ। বাংলাদেশ সময় দুপুর 12:30 থেকে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। এজন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন গাজাবাসী। চুক্তি অনুযায়ী স্থানীয় সময় রোববার 4টার পর 3 নারী জিম্মিকে মুক্তি দেবে হামাস।
বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবেন 95 ফিলিস্তিনি। এদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছেন শত শত ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতির পরও সীমান্তবর্তী এলাকাগুলোয় মোতায়েন থাকবে ইসরায়েলি বাহিনী। উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী সড়কেও থাকবে ইহুদি সেনাদের টহল। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে হামাসের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রথম ধাপের যুদ্ধবিরতি 42 দিনের। যুদ্ধবিরতির প্রথম ধাপের 16তম দিনে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই ধাপে স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দেওয়া হবে। খেলার খবর। একদিন বিরতির পর ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দুপুর 1টায় দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস। সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ঘরের মাঠে পা রেখে বিশাল শোডাউন করেছিল চিটাগং কিংস। প্রথম ম্যাচের ফলও মিলেছে। দর্শকের ঠাসা স্টেডিয়ামে খুলনাকে হারায় তারা। তবে পরের ম্যাচেই হোঁচট, রংপুর রাইডার্সের কাছে হার। প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে তাই এখন ঘুরে দাঁড়াতে মরিয়া চাটগাঁইয়ারা। বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের সুদিন ফিরেছে। রংপুরের কাছে 2 লেগে হারলেও বাকি ম্যাচগুলোতে ঠিকই আগ্রাসী ছিল তারা। স্বরূপে দেখা দিয়েছেন অধিনায়ক তামিম ইকবালও। তবে অভিজ্ঞ মুশফিকের রান খরা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় তারা, তাই বাড়তি মনোযোগ এই ব্যাটারের দিকে। দুর্বার রাজশাহী আছে খাদের কিনারায়। 7 ম্যাচে মাত্র 3টিতে জিতেছে তারা, আছে টেবিলের 4-এ। প্লে অফের জায়গা ধরে রাখতে হলে এবার আরও সতর্ক হতে হচ্ছে রাজশাহীকে। তবে পারিশ্রমিক ইস্যুতে মাঝের উত্তপ্ত সময়ের রেশ মাঠে থেকে যায় কিনা সে দুশ্চিন্তা তো থাকছেই টিম ম্যানেজমেন্টের। 6 ম্যাচে মাত্র 2টিতে জয়ী খুলনার জন্য সেরা 4-এর দুয়ার এখনো খোলেনি। তবে মেহেদী মিরাজের দল প্রতিবারই বেশ কাছে গিয়ে খেই হারিয়ে ফেলায় তাদের আফসোসটা একটু বেশি। শনিবারের অনুশীলনে তাই তাদের মনোযোগ ছিল ফিনিশিং এর দিকেই। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন সংবাদ পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।